হ্যালো স্টুডেন্ট, তোমাদের সবাইকে সুরজিৎ মান্না কৃষা চ্যানেলের পক্ষ থেকে সুস্বাগতম। আশা করি তোমরা সকলে ভালো আছো। আমি তোমাদের জন্য এই ভিডিওটি তুলে ধরছি। একাদশ শ্রেণীর ছাত্রছাত্রী, তোমাদের ফার্স্ট সেমিস্টার পরীক্ষা শুরু হচ্ছে সেপ্টেম্বরের 13 তারিখে। তাই তোমাদের জন্য এই ভিডিওটিতে তুলে ধরছি ভূগোলের প্রাকৃতিক ভূগোলের মৌলিক বিষয়সমূহের মধ্যে চতুর্থ অধ্যায় আবহাওয়া ও জলবায়ু থেকে 55টি এমসিকিউ প্রশ্নের সমাধান করছি। এটি সেট 19 নম্বর। তার আগে তোমাদের কাছে অনুরোধ, তোমরা ভিডিওটি না টেনে পুরোটা দেখো। ভিডিওটি কেমন লাগলো কমেন্ট করে জানিও, ভিডিওটিতে লাইক দাও এবং শেয়ার করো। আলোচনা শুরু করছি। কোন স্তরের মধ্য দিয়ে জেট প্লেন চলাচল করতে পারে? মেসোস্ফিয়ার, ট্রপোস্ফিয়ার, থার্মোস্ফিয়ার, স্ট্র্যাটোস্ফিয়ার। সঠিক উত্তরটি অপশন ডিতে স্ট্র্যাটোস্ফিয়ার। পরের প্রশ্ন, স্ট্র্যাটোস্ফিয়ার স্তরের উদ্ভাবককে? টিসারেন্স দ্য বোট, নেপিয়ার শ, ভিক্টর অ্যাপলেটন, হেরন। সঠিক উত্তরটি অপশন এতে টিসারেন্স দ্য বোট। পরের প্রশ্ন, বায়ুমণ্ডলের কত কিমি উচ্চতায় ওজোন স্তর দেখা যায়? 18 থেকে 50 কিমি, 20 থেকে 35 কিমি, 15 থেকে 30 কিমি, 10 থেকে 40 কিমি। সঠিক উত্তরটি হল অপশন বিতে 20 থেকে 35 কিমি। পরের প্রশ্ন, মৌক্তিক বা মুক্তা মেঘ কোন স্তরে দেখা যায়? ট্রপোস্ফিয়ার, মেসোস্ফিয়ার, স্ট্র্যাটোস্ফিয়ার, এক্সোস্ফিয়ার। সঠিক উত্তরটি অপশন সিতে স্ট্র্যাটোস্ফিয়ার। পরের প্রশ্ন, পিএসসি এর পুরো নাম কি? পোল স্ট্র্যাটোস্ফেরিক ক্লাউড, পোলার স্ট্র্যাটোস্ফেরিক ক্লাউড, পোলার আর্কটিক স্ট্র্যাটোস্ফেরিক ক্লাউড, পোল সাব ট্রপিক্যাল ক্লাউড। সঠিক উত্তরটি অপশন বিতে পোলার স্ট্র্যাটোস্ফেরিক ক্লাউড। পরের প্রশ্ন, স্ট্র্যাটোস্ফিয়ার স্তরে যে অতি শীতল বরফ কেলাযুক্ত মেঘের সঞ্চার ঘটে তাকে বলে? নৈশদিতি মেঘ, মৌক্তিক মেঘ, আকাশ মেঘ, লেন্টিকুলার মেঘ। সঠিক উত্তরটি অপশন বিতে মৌক্তিক মেঘ। পরের প্রশ্নটি লক্ষ্য করো, বায়ুমণ্ডলের দ্বিতীয় স্তর কোনটি? মেসোস্ফিয়ার, থার্মোস্ফিয়ার, স্ট্র্যাটোস্ফিয়ার, এক্সোস্ফিয়ার। সঠিক উত্তরটি অপশন সিতে স্ট্র্যাটোস্ফিয়ার। পরের প্রশ্ন, স্ট্র্যাটোস কথাটির অর্থ কি? শান্ত, সীমানা, মিলন, পরিবর্তনশীল। সঠিক উত্তরটি হল অপশন এতে শান্ত। কত সালে প্রথম স্ট্র্যাটোস্ফিয়ার কথাটি ব্যবহৃত হয়? 1900 সালে, 1905 সালে, 1902 সালে, 1910 সালে। সঠিক উত্তরটি অপশন সিতে 1902 সালে। পরের প্রশ্ন, স্ট্র্যাটোস্ফিয়ারের 50 কিমি উচ্চতা বায়ুমণ্ডলের তাপমাত্রা হয় 0 ডিগ্রি সেলসিয়াস, 20 ডিগ্রি সেলসিয়াস, -10 ডিগ্রি সেলসিয়াস, -20 ডিগ্রি সেলসিয়াস। সঠিক উত্তরটি অপশন সিতে 0 ডিগ্রি সেলসিয়াস। পরের প্রশ্ন, বায়ুমণ্ডলে যে স্তরের উচ্চতা বৃদ্ধির সঙ্গে উষ্ণতা অতি দ্রুত বৃদ্ধি পায় তা হল? ট্রপোস্ফিয়ার, স্ট্র্যাটোস্ফিয়ার, মেসোস্ফিয়ার, থার্মোস্ফিয়ার। সঠিক উত্তরটি অপশন বিতে স্ট্র্যাটোস্ফিয়ার। পরের প্রশ্নটি লক্ষ্য করো, বায়ুমণ্ডলের কোন স্তরে জেট বিমানের ধোঁয়া আকাশে সাদা মেঘের সৃষ্টি করে? ট্রপোস্ফিয়ার, স্ট্র্যাটোস্ফিয়ার, মেসোস্ফিয়ার, থার্মোস্ফিয়ার। সঠিক উত্তরটি অপশন বিতে স্ট্র্যাটোস্ফিয়ার। পরের প্রশ্ন, মৌক্তিক মেঘ আসলে কি ধরনের মেঘ? সিরোস্ট্যাটাস, সিরোকিউমুলাস, সিরাস, কিউমুলোনিম্বাস। সঠিক উত্তরটি অপশন সিতে সিরাস। পরের প্রশ্ন, স্ট্র্যাটোস্ফিয়ার ও মেসোস্ফিয়ারের সীমারেখা হল? মেসোপজ, থার্মোপজ, ট্রপোপজ, স্ট্র্যাটোপজ। সঠিক উত্তরটি অপশন ডিতে স্ট্র্যাটোপজ। পরের প্রশ্ন, স্ট্র্যাটাম কথাটির অর্থ? তল, স্তর, অঞ্চল, স্থান। সঠিক উত্তরটি অপশন বিতে স্তর। পরের প্রশ্ন, স্ট্র্যাটোপজের গড় উচ্চতা কত? ভূপৃষ্ঠ থেকে 80 কিমি, ভূপৃষ্ঠ থেকে 90 কিমি, ভূপৃষ্ঠ থেকে 100 কিমি, ভূপৃষ্ঠ থেকে 50 কিমি। পরের প্রশ্ন, সঠিক উত্তরটি অপশন ডিতে ভূপৃষ্ঠ থেকে 50 কিমি। পরের প্রশ্ন, 50 কিমি উচ্চতায় স্ট্র্যাটোপজের উষ্ণতা কত হয়? 10 ডিগ্রি সেলসিয়াস, 4 ডিগ্রি সেলসিয়াস, 2 ডিগ্রি, 20 ডিগ্রি সেলসিয়াস, 9 ডিগ্রি সেলসিয়াস। সঠিক উত্তরটি অপশন বিতে 4 ডিগ্রি সেলসিয়াস। পরের প্রশ্ন, স্ট্র্যাটোস্ফিয়ারে উচ্চতার সঙ্গে উষ্ণতার সম্পর্ক সমানুপাতিক, ব্যস্তানুপাতিক, পরিবর্তনীয় কোনটি নয়? সঠিক উত্তরটি অপশন এতে সমানুপাতিক। পরের প্রশ্ন, স্ট্র্যাটোপজে বায়ুমণ্ডলের উষ্ণতা কত থাকে? -10 ডিগ্রি সেলসিয়াস, 10 ডিগ্রি সেলসিয়াস, 0 ডিগ্রি সেলসিয়াস, 5 ডিগ্রি সেলসিয়াস। সঠিক উত্তরটি অপশন সিতে 0 ডিগ্রি সেলসিয়াস। পরের প্রশ্ন, বায়ুমণ্ডলের কোন স্তরে ওজোন গ্যাস ঘনীভূত অবস্থায় থাকে? মেসোস্ফিয়ার, ট্রপোস্ফিয়ার, স্ট্র্যাটোস্ফিয়ার, আয়োনোস্ফিয়ার। সঠিক উত্তরটি অপশন সিতে স্ট্র্যাটোস্ফিয়ার। পরের প্রশ্ন, স্ট্র্যাটোস্ফিয়ারের নিম্নাংশ কি নামে পরিচিত? টার্বোপজ, ওজোন স্তর, অরোরা, ট্রপোপজ। সঠিক উত্তরটি অপশন বিতে ওজোন স্তর। পরের প্রশ্ন, স্ট্র্যাটোস্ফিয়ারের ঊর্ধ্বে অবস্থিত স্তরটি কি নামে পরিচিত? মেসোপজ, ট্রপোপজ, স্ট্র্যাটোপজ, ট্রপোপজ। সঠিক উত্তরটি অপশন সিতে স্ট্র্যাটোপজ। পরের প্রশ্ন, বায়ুমণ্ডলের তৃতীয় স্তরটির নাম কি? এক্সোস্ফিয়ার, ট্রপোস্ফিয়ার, স্ট্র্যাটোস্ফিয়ার, মেসোস্ফিয়ার। সঠিক উত্তরটি অপশন ডিতে মেসোস্ফিয়ার। পরের প্রশ্ন, বায়ুমণ্ডলে অবস্থিত মাঝের স্তর কোনটি? আয়োনোস্ফিয়ার, ট্রপোস্ফিয়ার, স্ট্র্যাটোস্ফিয়ার, মেসোস্ফিয়ার। সঠিক উত্তরটি অপশন ডিতে মেসোস্ফিয়ার। পরের প্রশ্নটি লক্ষ্য করো, মেসোজ শব্দটির অর্থ কি? মধ্যভাগ, মিলন, সীমানা, শান্ত। সঠিক উত্তরটি অপশন এতে মধ্যভাগ। পরের প্রশ্ন, মেসোস্ফিয়ারের স্তরটি অবস্থিত স্ট্র্যাটোস্ফিয়ার ও থার্মোস্ফিয়ারের মাঝে।
ট্রপোস্ফিয়ার ও স্ট্র্যাটোস্ফিয়ার মাঝে, থার্মোস্ফিয়ার ও এক্সোস্ফিয়ার মাঝে, এক্সোস্ফিয়ার ও ম্যাগনেটোস্ফিয়ার মাঝে। সঠিক উত্তরটি অপশন এতে স্ট্র্যাটোস্ফিয়ার ও থার্মোস্ফিয়ার মাঝে। পরের প্রশ্নটি লক্ষ্য করো, বায়ুমণ্ডলের সর্বাধিক শীতল স্তর কোনটি? আয়োনোস্ফিয়ার, ম্যাগনেটোস্ফিয়ার, স্ট্র্যাটোস্ফিয়ার, মেসোস্ফিয়ার। সঠিক উত্তরটি অপশন জিতে মেসোস্ফিয়ার। পরের প্রশ্ন, মেসোস্ফিয়ার কত কিমি উচ্চতায় অবস্থিত? 18 থেকে 50 কিমি, 50 থেকে 80 কিমি, 80 থেকে 500 কিমি, 500 থেকে 1500 কিমি। সঠিক উত্তরটি অপশন বিতে 50 থেকে 80 কিমি। পরের প্রশ্ন, স্ট্র্যাটোপজের ঊর্ধ্বে অবস্থিত স্তর কোনটি? আয়োনোস্ফিয়ার, স্ট্র্যাটোস্ফিয়ার, মেসোস্ফিয়ার, ম্যাগনেটোস্ফিয়ার। সঠিক উত্তরটি অপশন সিতে মেসোস্ফিয়ার। পরের প্রশ্ন, 80 কিমি উচ্চতায় মেসোস্ফিয়ারের উষ্ণতা কত থাকে? 90 ডিগ্রি সেলসিয়াস, -50 ডিগ্রি সেলসিয়াস, 90 ডিগ্রি সেলসিয়াস, 50 ডিগ্রি সেলসিয়াস। সঠিক উত্তরটি অপশন এতে 90 ডিগ্রি সেলসিয়াস। পরের প্রশ্ন, মেসোস্ফিয়ারের উচ্চতা বৃদ্ধির সঙ্গে সঙ্গে উষ্ণতা হ্রাস পায়, বৃদ্ধি পায়, একই থাকে কোনটি নয়? সঠিক উত্তরটি অপশন এতে হ্রাস পায়। পরের প্রশ্ন, 80 কিমি উচ্চতা বায়ুর চাপ কমে দাঁড়ায় 1 মিলিবার, 0.1 মিলিবার, 0.1 মিলিবার, 1.0 মিলিবার। সঠিক উত্তরটি অপশন বিতে 0.01 মিলিবার। পরের প্রশ্ন, উল্কাপিণ্ড পড়ে ছাই হয় নিম্নলিখিত যে স্তরে, তা হল আয়োনোস্ফিয়ার, স্ট্র্যাটোস্ফিয়ার, মেসোস্ফিয়ার, এক্সোস্ফিয়ার। সঠিক উত্তরটি অপশন সিতে মেসোস্ফিয়ার। পরের প্রশ্ন, মেসোস্ফিয়ার উল্কা পড়ে ছাই হওয়ার কারণগুলি হল বায়ুর উষ্ণতা, বায়ুর ভর, বায়ুর ঘনত্ব, বায়ুর দিক পরিবর্তন। সঠিক উত্তরটি অপশন সিতে বায়ুর ঘনত্ব। পরের প্রশ্ন, মেসোস্ফিয়ার সৃষ্ট মেঘ কি নামে পরিচিত? নৈশদ্যুতি মেঘ, মৌক্তিক মেঘ, কিউমুলোনিম্বাস মেঘ, কিউমুলাস মেঘ। সঠিক উত্তরটি অপশন এতে নৈশদ্যুতি মেঘ। পরের প্রশ্নটি লক্ষ্য করো, নৈশদ্যুতি মেঘকে দিনের কোন সময় স্পষ্ট দেখা যায়? সূর্যাস্তের আগে, সূর্যাস্তের পরে, দিনের মধ্যভাগে, বৃষ্টির পরে। সঠিক উত্তরটি অপশন বিতে সূর্যাস্তের পরে। পরের প্রশ্ন, মেসোস্ফিয়ারের অন্তিম স্তরটি কি নামে পরিচিত? মেসোপজ, ম্যাগনেটোপজ, ট্রপোপজ, থার্মোপজ। সঠিক উত্তরটি অপশন এতে মেসোপজ। পরের প্রশ্ন, মেসোপজের গড় উচ্চতা ভূপৃষ্ঠ থেকে কত কিমি? 50 কিমি, 500 কিমি, 80 কিমি, 1000 কিমি। সঠিক উত্তরটি অপশন সিতে 80 কিমি। পরের প্রশ্ন, সমমণ্ডলের শেষ সীমা কোনটি? মেসোপজ, ট্রপোপজ, স্ট্র্যাটোপজ, থার্মোপজ। সঠিক উত্তরটি অপশন এতে মেসোপজ। পরের প্রশ্ন, কোন সময়ে মেসোপজের উষ্ণতা সর্বনিম্ন হয়? শীতকালে, গ্রীষ্মকালে, বর্ষাকালে, শরৎকালে। সঠিক উত্তরটি অপশন বিতে গ্রীষ্মকালে। পরের প্রশ্ন, মেসোপজে বায়ুর উষ্ণতা কত হয়? -90 ডিগ্রি সেলসিয়াস, -100 ডিগ্রি সেলসিয়াস, -70 ডিগ্রি সেলসিয়াস, -50 ডিগ্রি সেলসিয়াস। সঠিক উত্তরটি অপশন বিতে -100 ডিগ্রি সেলসিয়াস। পরের প্রশ্ন, মেসোপজে রেডিওঅ্যাক্টিভ কুলিং এর জন্য দায়ী কোন গ্যাস? নাইট্রোজেন, হিলিয়াম, হাইড্রোজেন, কার্বন ডাইঅক্সাইড। সঠিক উত্তরটি অপশন ডিতে কার্বন ডাইঅক্সাইড। পরের প্রশ্ন, বায়ুমণ্ডলের কর্মব্যস্ত স্তর বা অ্যাক্টিভ লেয়ার বলা হয় ভূপৃষ্ঠ থেকে 80 কিমি পর্যন্ত অঞ্চলকে, ভূপৃষ্ঠ থেকে 50 কিমি পর্যন্ত অঞ্চলকে, ভূপৃষ্ঠ থেকে 100 কিমি পর্যন্ত অঞ্চলকে, ভূপৃষ্ঠ থেকে 20 কিমি পর্যন্ত অঞ্চলকে। সঠিক উত্তরটি অপশন সি তে ভূপৃষ্ঠ থেকে 100 কিমি পর্যন্ত অঞ্চলকে। পরের প্রশ্নটি লক্ষ্য করো, বায়ুমণ্ডলের চতুর্থ স্তর কোনটি? মেসোস্ফিয়ার, থার্মোস্ফিয়ার, ম্যাগনেটোস্ফিয়ার, এক্সোস্ফিয়ার। সঠিক উত্তরটি অপশন বিতে থার্মোস্ফিয়ার। পরের প্রশ্ন, থার্মোস কথাটির অর্থ কি? শান্ত, ক্ষুব্ধ, তাপ, মণ্ডল। সঠিক উত্তরটি অপশন সিতে তাপ। পরের প্রশ্ন, থার্মোস কথাটি একটি রোমান শব্দ, স্প্যানিশ শব্দ, গ্রিক শব্দ, ল্যাটিন শব্দ। সঠিক উত্তরটি অপশন সিতে গ্রিক শব্দ। পরের প্রশ্নটি লক্ষ্য করো, বায়ুমণ্ডলের সর্বাধিক উষ্ণতা বিশিষ্ট স্তর কোনটি? এক্সোস্ফিয়ার, ম্যাগনেটোস্ফিয়ার, থার্মোস্ফিয়ার, মেসোস্ফিয়ার। সঠিক উত্তরটি অপশন সিতে থার্মোস্ফিয়ার। পরের প্রশ্ন, থার্মোস্ফিয়ার স্তরটি বায়ুমণ্ডলের কত কিমি পর্যন্ত বিস্তৃত? 80 থেকে 500, 50 থেকে 80, 500 থেকে 1500 কিমি, 1500 থেকে 10,000 কিমি। সঠিক উত্তরটি অপশন এতে 80 থেকে 500 কিমি। পরের প্রশ্ন, 480 কিমি উচ্চতায় থার্মোস্ফিয়ারের উষ্ণতা কত হয়? 500 ডিগ্রি সেলসিয়াস, 700 ডিগ্রি সেলসিয়াস, 1232 ডিগ্রি সেলসিয়াস, 4000 ডিগ্রি সেলসিয়াস, 400 ডিগ্রি সেলসিয়াস। সঠিক উত্তরটি অপশন সিতে 1232 ডিগ্রি সেলসিয়াস। পরের প্রশ্ন, সৌরঝড় কোন স্তরে দেখা যায়? থার্মোস্ফিয়ার, এক্সোস্ফিয়ার, ম্যাগনেটোস্ফিয়ার, মেসোস্ফিয়ার। সঠিক উত্তরটি অপশন এতে থার্মোস্ফিয়ার। পরের প্রশ্ন, থার্মোস্ফিয়ারের 90 থেকে 120 কিমির মধ্যে লক্ষ্য করা যায় অক্সিজেন পরমাণু, হাইড্রোজেন, হিলিয়াম, নাইট্রোজেন অণু। সঠিক উত্তরটি হল অপশন ডিতে নাইট্রোজেন অণু। পরের প্রশ্ন, থার্মোস্ফিয়ারের কত কিমির উপরে অক্সিজেন পরমাণু প্রাধান্য লক্ষ্য করা যায়? 100 কিমি, 200 কিমি, 50 কিমি, 500 কিমি। সঠিক উত্তরটি অপশন বিতে 200 কিমি। পরের প্রশ্ন, ইলেকট্রনের ঘনত্বের ভিত্তিতে আয়নমণ্ডলকে কয়টি ভাগে ভাগ করা যায়? 3টি, 5টি, 6টি, 4টি। সঠিক উত্তরটি অপশন বিতে 5টি।
পরের প্রশ্ন, বেতার তরঙ্গ কোন স্তর থেকে প্রতিফলিত হয়? আয়োনোস্ফিয়ার, এক্সোস্ফিয়ার, ট্রপোস্ফিয়ার, ম্যাগনেটোস্ফিয়ার। সঠিক উত্তরটি অপশন এতে আয়োনোস্ফিয়ার। এই সেটের লাস্ট প্রশ্ন, আয়নমণ্ডল থেকে বেতার তরঙ্গ প্রতিফলিত হওয়ার কারণ? ধূলিকণার প্রভাব, মুক্ত প্রোটনের প্রভাব, বায়ুমণ্ডলের প্রভাব, মুক্ত ইলেকট্রনের প্রভাব। সঠিক উত্তরটি অপশন ডিতে মুক্ত ইলেকট্রনের প্রভাব। সম্পূর্ণ ভিডিওটি দেখার জন্য তোমাদের সবাইকে অসংখ্য অসংখ্য ধন্যবাদ।